আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে জানতে চেয়েছিলেন একবার যে কে বেশি সুন্দর। কারণ আমরা জানি যে সবচেয়ে সুন্দর সৃষ্টি আল্লাহ তাআলা মানুষ হিসেবে যাকে পাঠিয়েছিলেন তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিসসালাম। তো ওনার যে একটি কি বলবো ইন্টারেস্টিং একটি ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন ইন আ সেন্স যে কে বেশি সুন্দর আপনি না উনি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসেছিলেন। এবং পরবর্তীতে ইতিহাসবিদরা যেটি আমরা জানতে পারি তার সম্পর্কে যে দুজনেই অত্যন্ত সুন্দর ছিলেন এবং শুধু তাদের পার্থক্য ছিল ওনাদের স্কিন কালারে, গাত্রবর্ণে কিছুটা পার্থক্য ছিল, তাছাড়া ওনারা দুজন খুব সুন্দর ছিলেন। আরেকটি বিষয়, একবার সাহাবী, ওনার নামটি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তিনি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন এবং খুব সুন্দর একটি চাঁদ উঠেছে। তো সাহাবী উনি একবার চাঁদের দিকে তাকাচ্ছেন আর একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছেন। তাকে ওনার কাছে মনে হচ্ছে কে বেশি সুন্দর, এই চাঁদ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দর্শকরা আমরা বুঝতে পারি উনি যে মায়াময়, উনি যে দয়াময়, উনি যে কি সুন্দর একজন ব্যক্তিত্ব, উনি যে কি সুন্দর একজন মানুষ, যার ফলে ওই যে চাঁদও ওনার কাছে ম্রিয়মান হয়ে যাচ্ছে এবং সাহাবী উনি হতবিহ্বল হয়ে যাচ্ছেন যে এত সুন্দর কি করে একজন মানুষ হতে পারেন। আরেকজন সাহাবী ওনাকে বলতেন যে যতক্ষণ আপনার সাথে থাকি ততক্ষণ খুব ভালো লাগে, ততক্ষণ খুব সুন্দর থাকি, তো তারপর যখন চলে যাই কেমন ম্রিয়মান হয়ে যাই। এবং যদি আমি জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নেনও, তাহলে পরবর্তীতে যদি ওখানে আপনাকে না পাই, কারণ আপনি তো সর্বোচ্চ জান্নাতে সবচেয়ে উপরে থাকবেন, তখন যদি আপনার সাথে দেখা না হয় তাহলে কীরকম আমার কষ্ট হবে আপনাকে ছাড়া। তো সেই ব্যক্তিত্ব যিনি পাশে না থাকলে হাহাকার হয়ে যায় হৃদয়ের ভিতরে, এরকম ছিল সাহাবাদের ওনাদের অনুভূতি। তাকে নিয়ে আমরা আজকে কথা বলছি। আপু, আমরা ওনার পারিবারিক জীবন নিয়ে কথা বলছিলাম, তো ওটি একটু ছোট্ট করে আমরা সংক্ষেপে বলি যে এতজন স্ত্রী ছিলেন। একবার দেখা গেল স্ত্রীরা নিজেরা ঠিক করলেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বেশি ভালোবাসেন। এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং গল্প। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে আমি একটা জিনিস দিব, হ্যাঁ, একটা খেজুর দেব। তারপর কিন্তু তোমরা কেউ বুঝতে পারবে না, হ্যাঁ, এটা তোমরা জানাতে পারবে না। কিন্তু ব্যাপারটা হলো কি, যখন এই ঘটনাটা ঘটলো, তো পরে মেয়ে মানুষ তো কেউ তার গোপন রাখতে পারে না, তো একজন বলে ফেললো যে আমাকে কিন্তু আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসেন, তার কারণ তিনি আমাকে একটা খেজুর দিয়েছেন। তখন আরেকজন বলল না আমাকেও বেশি ভালোবাসেন, আমাকেও একটা খেজুর দিয়েছেন। পরে দেখা গেল সমস্ত স্ত্রীদেরকেই তিনি একটা করে খেজুর দিয়েছেন। তার মানে কি, তার মানে সবাই সন্তুষ্ট হয়ে গেল যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানে সবচেয়ে বেশি ভালোবাসেন। তিনি কি করতেন, তিনি পরিবারের কাজে স্ত্রীদেরকে সাহায্য করতেন এবং মেয়েদেরকে সম্মান করতেন এবং তার স্ত্রীদের সাথে এত সুন্দর ব্যবহার করতেন যে সবাই অপেক্ষা করত কখন তার পালা আসবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে যাবেন। তো এই যে স্বামী হিসেবে তার যে গুরুত্ব বা তার যে সম্মান, এটা কিন্তু তার স্ত্রীরা তাকে করতেন। এরপর আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ ছিল নেতৃত্ব। এই নেতৃত্বের ক্ষেত্রে যতগুলো তিনি শান্তি চুক্তি করেছেন, রাষ্ট্র পরিচালনায় তিনি ছিলেন সাংঘাতিক দূরদর্শী। আমরা জানি হুদাইবিয়ার সন্ধিটা কিন্তু এমন সন্ধি ছিল যে সাহাবারা বললেন, হে রাসূল, আপনি যে এই সন্ধিটা করলেন এ তো কাফেরদের, অন্যান্য মুশরিক যারা, তাদের সুবিধাগুলো বেশি, এটা আপনি কেন করলেন? তাহলে এখনকার সময়ও কিন্তু আমরা যদি চিন্তা করি যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি প্রায়োরিটি দিতে হয় অন্য ধর্মের লোককে, তাহলে কিন্তু দিতে হবে, তার কারণ তারাও কিন্তু রাষ্ট্রের নাগরিক। আমরা যদি শুধু মুসলিম কান্ট্রি হিসেবে মনে করি যে আমরা মুসলমানরাই বেশি প্রায়োরিটি পাবো যেহেতু আমরা মুসলিম অধ্যুষিত দেশ, কিন্তু ইসলাম কিন্তু সেটা প্রেফার করে না। ইসলাম কিন্তু বলে যে আমাদের মুসলিম রাষ্ট্রে বরং অমুসলিমরা আরও বেশি নিরাপদে থাকবে। তার কারণ একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি কোনো অমুসলিমের সাথে খারাপ ব্যবহার করো বা তার কোনো অধিকার তোমরা রক্ষা না করো, তাহলে আমি মুহাম্মদ, দেখেন এইভাবে বলেছে, আমি মুহাম্মদ কিয়ামতের দিন আমি ওই অমুসলিমের পক্ষ অবলম্বন করব। সুবহানাল্লাহ। তো এই জন্যে আমরা আসলে রাসূলের জীবনী এত বিশদ, এত সুন্দর, এত তার এক্সাম্পলগুলো এত সুন্দর যে আসলে আমরা এগুলো শেষ করতে পারবো না। সবশেষে আমি একটু বিদায় হজ সম্পর্কে বলি যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় হয়ে গেল, তারপরে তিনি একটু অসুস্থ ছিলেন এবং লাস্ট যে হজটা করেছিলেন হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে আমি হয়তো আর বাঁচব না, এবং তখন কিন্তু তিনি এই বিদায় হজের ভাষণটা দিয়েছিলেন। তার আগে কিন্তু সূরা
নাসরটা নাজিল হয়েছে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। তো এই সূরাটার অর্থটার মধ্যেই কিন্তু এসে গেল। এই সূরাটা নাজিল হওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরাটা পড়লেন তখন সাহাবীরা ভীষণ কান্নাকাটি শুরু করলো। কিন্তু এই বিদায় হজে আমাদের জানা জরুরি যে উনি শেষ হজে উনি আসলে আমাদের জাতির উদ্দেশ্যে, সমস্ত মুসলিম উম্মার উদ্দেশ্যে কোন কোন পয়েন্টে কথা, এটা আসলে অনেক বড়, কিন্তু আমি সংক্ষিপ্ত কিছু মেইন পয়েন্টগুলো আমি উল্লেখ করছি। তার কারণ হচ্ছে যে উনি তো সমস্ত জীবন ইসলামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যা বলেছেন, যা কিছু নির্দেশ দিয়েছেন, ওটারই একেবারে কি বলবো, হুবহু প্রতিচ্ছবি হচ্ছে, মানে কুরআনুল কারীম যদি হয় একটি, ইফ ইট ইজ এ বুক, তাহলে এই বইয়ের প্রতিটি শব্দের ইমপ্লিমেন্টেশন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। তো এই পুরো জীবনটা যখন উনি দেখলেন যে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাওয়ার সময়টি সন্নিকটে, তখনই কিন্তু তিনি এই যে র্যাপিং আপ, যেটাকে আমরা বলি, তিনি কিন্তু সূরা নাসরে কিন্তু আমরা বুঝতে পারি এর অর্থে যে সেখানে কিন্তু উল্লেখ করা আছে যে যখন তুমি দেখলে যে দলে দলে লোক মুসলিম হচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে, তার মানে তার দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করেছেন। এবং এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় যে তিনি কিন্তু যেই জনতার সামনে ভাষণ দিচ্ছিলেন সেই জনতাকে কিন্তু সাক্ষী রাখলেন এবং তিনি তাদেরকে বললেন, তোমরা কি, তোমাদের কাছে কি আমি আসলে দাওয়াত পৌঁছে দিতে পেরেছি? তখন সমস্ত জনতা কিন্তু বলল যে হ্যাঁ রাসূল, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। তখন কিন্তু তিনি মনে মনে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি দেখলেন যে আমি কি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। এটা কয়জনের ভিতরে থাকে? এটা কি আমাদের ভিতরে আছে যে আমি একটা ফ্যামিলি, ছোট একটা ফ্যামিলির মধ্যেই কি আমি এরকম দায়িত্ববোধ নিয়ে থাকি যে না আমি আসলে আমার দায়িত্বগুলো ঠিকমতো পালন করছি কিনা? আপনার বিদায় হজে কি কি ছিল একটু আমাদেরকে আবার একটু সংক্ষেপে বলুন। যে মানুষের রক্ত, সম্মান এবং সম্পদ পবিত্র, অর্থাৎ যে কোনো মানুষের তার রক্ত, সম্মান এবং সম্পদ এগুলো কিন্তু আমাদেরকে পবিত্র হিসেবে মনে রাখতে হবে, এগুলো নষ্ট করা যাবে না। বর্ণ, গোত্র, জাতিতে কোনো শ্রেষ্ঠতা নেই, কোনো জাতির উপর কোনো জাতির শ্রেষ্ঠ হতে পারে না। এবং একটি হাদিসে উল্লেখ করা হচ্ছে শ্রেষ্ঠ সেই হবে আমলের দিক দিয়ে, আমলের দিক দিয়ে একজন আরেকজনের চাইতে শ্রেষ্ঠ হবে। কিন্তু এমনি কোনো বর্ণ, জাতি, গোত্র, কোনো গোত্র যদি মনে করে আমরাই শ্রেষ্ঠ, এটা একদম নিষেধ। মানে এখানে যে এই যে যেটা আমরা বলি যে কালারের যে বৈষম্য থাকে বা এগুলো সবকিছু একদম শেষ করে দেওয়া হলো। আমাদের ইসলামে নিষেধ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন নারীর প্রতি দয়া অধিকার নিশ্চিত করা। একেবারে আলাদা করে, হ্যাঁ, আলাদা করে বলে গেছেন যে নারীর প্রতি তোমরা দয়া করবে এবং তাদের অধিকার নিশ্চিত করবে। তাহলে নারী অধিকার তো একেবারে একটা মূল বিষয়, শক্তভাবে প্রথিত করা হয়ে গেল। অবশ্যই অবশ্যই সুদ নিষিদ্ধ করে গেলেন। আমানত যথাস্থানে ফিরিয়ে দেওয়াটা উনি বাধ্যতামূলক করেছেন যে তোমার কাছে যদি কখনো কোনো কেউ আমানত রাখে তাহলে সেটা যথাসময়ে যথাস্থানে পৌঁছে দিতে হবে। এবং এই ভাষণ আজ পর্যন্ত মানবাধিকারের যেই সনদটা আছে, হ্যাঁ হ্যাঁ, সেটার সাথে হুবহু মিলে যায়। অর্থাৎ আর আমরা মনে করতে পারি যে এই ভাষণ থেকেই আসলে উনি আগেই এই ভাষণে সমস্ত মানবাধিকারের কথাগুলো উনি উল্লেখ করে গেছেন আমাদের জন্য। এবং সবশেষে একটু বলি যে উনি যখন মৃত্যুশয্যায়, তখন উনি কিন্তু কষ্ট পাচ্ছিলেন। এমন না যে একটি হাদিসে, একটি দুটি, বেশ কয়েকটি হাদিসে এসছে যে মুমিন ব্যক্তিদের মৃত্যু কষ্ট হবে, তার কতগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে। যেমন কারো কারো হবে যে একটা পিঁপড়া কামড় দিলে যেরকম হয়, ঠিক তার মৃত্যু কষ্টটা এত সামান্য হবে, ইমানদার মুমিন যারা থাকবে। আবার কারো কারো আবার এরকম এক্সাম্পল দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন যে এমন মুমিন থাকবে যার মৃত্যু কষ্টটা এরকম হবে যে যখন গ্লাস পানি দিয়ে ভরে যাবে তখন ওই পানিটা গড়িয়ে পড়তে যে স্মুথলি গড়িয়ে পড়ে গেল, ঠিক এইভাবে তার জানটা কিন্তু বের হয়ে যাবে। এটা কিন্তু মুমিনদের জন্য বলা হয়েছে। আবার এই এক্সাম্পলও দেওয়া হয়েছে যারা কাফের থাকবে, যারা মুশরিক থাকবে, ইমানদার না হয়ে যারা মৃত্যুবরণ করবে তাদের মৃত্যু হবে চামড়ার থলিতে যদি পানি রাখা হয় এবং সেটা যদি চিপে বের করার চেষ্টা করা হয়, যে পরিমাণ কষ্ট হবে সেই পরিমাণ কষ্ট, হ্যাঁ সেই পরিমাণ কষ্ট কিন্তু যা তার মৃত্যু কষ্ট হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এক্সাম্পল হিসেবে দুনিয়াতে দিয়ে গেছেন। আপা অনেক অনেক ধন্যবাদ। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালটাও উনি ঘেমে যাচ্ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে মুছিয়ে দিচ্ছিলেন, তখনও তিনি আমাদের কথা ভেবে গিয়েছেন। আমাদের আজকের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপা, অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, আসলে যাকে নিয়ে কথা বলছিলাম, প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে কথা শেষ হবে না, এত ছোট্ট পরিসরে তো কখনোই নয়। তাকে নিয়ে গবেষণা অব্যাহত রয়েছে সারা পৃথিবীব্যাপী, এবং তার জীবনের দিকে তাকিয়ে অনেকে, একেবারে তার বিরুদ্ধে যারা ছিলেন, তারা শুধুমাত্র তার সুন্দর চরিত্র জানতে পেরে ইসলামের ছায়াতলে চলে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি নিজে যত ভাবি, যত বেশি পড়ি, তত আসলে আপ্লুতই হয়ে যাই। কারণ এমন একজন মহান ব্যক্তিত্ব সম্পর্কে আমরা কতটুকু জানি? আমরা কি মিনিমামটুকুও আমরা চেষ্টা করি তাকে জানার? তিনি সর্বোত্তম পুরুষ এবং অত্যন্ত সুন্দর, অত্যন্ত চরিত্রবান, সবচেয়ে সুন্দর আখলাকের অধিকারী এক ব্যক্তিত্ব, যিনি কিনা সমগ্র পৃথিবীতে শান্তি, ইসলামের অর্থ শান্তি, সেটি তিনি আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরেকটি ছোট্ট কথা বলে শেষ করার চেষ্টা করছি। তার সাথে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয় তার নামের পরে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্টলি বলে দিয়েছেন, এবং যিনি এটি বলবেন না তার উপরে লানত বর্ষিত হবে। তার মানে তার উপরে খুব খারাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব অপছন্দ করেন। আজকে থেকে আমরা যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করব, ইনশাআল্লাহু তাআলা সাথে সাথে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণের ভেতর থেকে বলার চেষ্টা করব।